আজকের ইফতারে দাওয়াতের জন্য রেডি। সব সময়কার মতো আবার সিম্পল মেকআপটাই করে নিছি, জাস্ট আইলাইনার দিছি একটু। কেমন জানি লাগতেছে, ইটস ওকে, নট এ বিগ ডিল। সবসময় যে সুন্দর লাগবে এমন কোনো কথা নাই। সো আই এম রেডি। আমি এখন তুষিভাবের জন্য ওয়েট করতেছি। আমি আর আমার গাড়ি নিচ্ছি না, আমার গাড়ির টায়ার লিক হয়ে গেছে। সো তুষিভাবের গাড়ি করে যাব, জানি না আসার সময় কার সাথে আসবো, কোনো না কোনো একজনের সাথে দল ধরে চলে আসবো। এখন তুষিভাবের জন্য অপেক্ষা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর আমরা রওনা দিয়ে দিছি মেহনাজ আপুর বাসার উদ্দেশ্যে। এই তো বাসায় চলে আসছি আর আপু খুব কিউট করে রামাদান ডেকোরেশন করছে, দেখতে অনেক কিউট লাগতেছে। মোটামুটি সবাই চলে আসছে। আর সব সময়কার মতো আপু কি রাখে না ইফতারিতে, সব সময় এরকমই রাখে। আমি শুধু দেখতেছি কোনটা ছেড়ে কোনটা খাবো, এত কিছু খাইতেও পারবো কিনা। খুবই লোভনীয় লোভনীয় সব খাবার, কিন্তু ইফতারের সময় এত কিছু খাওয়া যায় না। দেখা যায় একটা দুইটা আইটেম খাওয়ার পরেই পেটটা ভরে যায়। এই তো ইফতারের সব খাবার ডেকোরেশন হওয়ার পর আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম, ব্লগ করতেছিলাম। কয়েকজন আবার সুন্দর সুন্দর স্টোরিও বানাচ্ছিল। তেহারি আছে, রোস্ট আছে, কোনো কিছুর অভাব নাই। এখানে ছবি তোলা হচ্ছে। ডার্ক স্টাইলে মেকআপ করছে তো এটা ডিফারেন্ট হয়েছে, লুকস এটা ডিফারেন্ট হয়েছে। তোমরা দুজন আবার ব্লু ব্লু পরে আসছো। বড় ভাবি তুই বাবা যুক্তি করে চলে আসছেন ব্লু। আল্লাহ, এটাই আমি কিন্তু দিব, কিন্তু হ্যাঁ ভিডিওতে সবাই কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলবা। রমাদান করিম এর জন্য ইফতারি বানানো, আমরা খাবো না। সেভাবে এতগুলো খাবারের ভিতরে ইতুর আমি ততটুকু নিব যতটুকু আমি খাই শেষ করব। এই তো ইফতারি শেষ করে আমরা সবাই মিলে আড্ডা দিতেছি, গল্প করতেছি। আর এই তো ছিল মেহনাজ আপুর বাসার ইফতারের আয়োজনে আমাদের ছোট ছোট কিছু মোমেন্ট। এত রাত্রে যে তুমি স্কুলে যেতেছো কেমন লাগতেছে? ড্যাডি আরিস নাইট টাইমে স্কুলে যেতেছো? হ্যাঁ, আরিজারাসের এখনকার সময় সকাল 7টা বাজে, বাট 7টা বাজে মনে হইতেছে গভীর রাত। টাইম চেঞ্জ হয়েছে দেখে এমন। আমাদের গাড়িতে এভরিডে সকালে একটা ঝামেলা বাঁধে, কে মাঝখানে বসবে। মাঝখানে বসে কারো রাইট নাই, দুইজন দুই সাইডে যাও। এটা হলো পুরো দুষ্টু, এটা একটা কথা শুনে না। রাস্তা দেখলে মনে হয় এটা যে সকালবেলা, মনে হচ্ছে রাত বিরাতে এখন কোথায় জানি আমরা ড্রাইভ করতে বের হয়েছে, আমার কাছে এরকম লাগতেছে। আরে যারা তোমাদের কাছে কেমন লাগতেছে? মনে হচ্ছে নাইট টাইমে বের হয়েছে ঘোরাঘুরি করতে। হ্যাঁ, ওদেরকে ড্রপ করে দিয়ে আসতে আসতে আমার সকালও হয়ে গেছে, কিন্তু এখন সকাল হলে লাভ নাই। আমি এখন বাসার ভিতর ঢুকেই একটা ঘুম দিব, আমার অনেক ঘুম পাইছে। রিজারাসকে স্কুল থেকে পিক করে এখন আসছে আমাদের বাসার সামনে গ্রসারিতে, মেক্সিকান গ্রসারি। আমার একটু কাঁচামরিচ ধনিয়া পাতা লাগবে, বাট এই দুইজনকে আনার পরে দুইজন যা শুরু করছে। এখানে এসে দেশি ধনিয়া পাতা পাইছি, এখন এটা নিব। দাও, ওপেন করো নিচে। Let's go. হ্যাঁ, তুমি অ্যাভোকাডো নিবা? ওকে, আর ও কি নিবে? ড্রাগন ফ্রুট না। নাও, আসো, এটা ঢুকাও, ব্যাগে ঢুকাও, ব্যাগে ঢুকাও রিসিপ্টটা। হাতেই বানাইছে, আমার হাত ধোয়া কিন্তু। মানুষ কিসে বানায়? মানুষ কিসে বানায়? আমরা যে বাসায় বানাই যে ভর্তা কি দিয়ে মাখি দিয়ে ভাত খাইতে এসে কত রকমের খানা, জায়গা হইতেছে না। আইডিয়া চাইনিজের দেশে আলাদা করে ফেলাইছে। হ্যাঁ, মিলাই ফেলাইছে। আমি কোথায় মিলাইছিলাম? শর্মা, আরাবিক, এখানে বাংলা, এখানে চাইনিজ। হঠাৎ প্ল্যানগুলো না সবসময় আমার সাথে হয়।
তাইন আপুর সাথে ফোনে কথা বলতেছিলাম, বললাম আজকে আমার রান্না বান্না করতে খুব কষ্ট লাগতেছে, বাট ইফতারের জন্য রান্না বান্না করতে হবে। তো ও বলতেছিল থাক রান্না বান্না করা লাগবে না, চলে আসো আমার বাসায়, আমরা একসাথে ইফতারি করবো না। আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করছি, সে আমাকে লোভ দেখাইতেছিল। তারপরে চিন্তা করলাম দেখি অন্তুকে জিজ্ঞেস করে যাবে কিনা। তো অন্তুকে জিজ্ঞেস করলাম, আরে বাহ, সাথে সাথে রাজি হয়ে গেছে। তো এই তো চলে আসলাম পেঁপে দিয়ে মুরগি দিয়ে খাওয়ার জন্য। কিন্তু এসে দেখি এলহাই কারবার করে ফেলছে কিছুক্ষণের মধ্যে ভাইয়া আর আপু। মাশাল্লাহ, কার রিজিক কখন কোথায় থাকে না। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো খাবার খাইছি, অনেক মজা হয়েছে সবকিছু। অনেক আইটেম, অনেক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কয় মিনিট কতক্ষণ বানাইছে? 1 ঘন্টাতে। এটা কাজের আছে তোমার মতো। এগুলো তো আমি বানাই নাই। যাই হোক জোগান দিছো তো। তো ভালো আছে? হ্যাঁ খাইছি অনেক কিছু। ভালো লাগছে? মনটা পড়ছে? না এখনো পেঁপে তরকারি খাইনি, এটা লাস্টে খাবো আর একটু পরে। শর্মা টর্মা খায় এখন রেস্ট আছো? শরীরটা ছাইড়ে দিছে। আর সব শেষে আমার কফি, আপু কফি বানাই দিছে। এখন এটা একটু খাবো চাঙ্গা হওয়ার জন্য, কারণ বাসায় গিয়ে আমার রান্না বান্না করতেই হবে সেহেরির জন্য এবং কালকের জন্য। অনেক কিছু আমি ফ্রিজ থেকে নর্মাল হইতে দিয়ে আসছি, আর ভাইয়া আর অন্তু এখানে বসে বসে নাটক দেখতেছে। একটু পরেই আবার চলে যাব বাসায়। আজকে রান্না বান্নার জন্য নিছি মুরগি আর হচ্ছে কই মাছ। 2টা মুরগি কাটা না, এটা কাটতে হবে, চামড়া ছিলতে হবে, অনেক কাজ। আর এখানে কই মাছ রান্না করব, জানি না কিভাবে রান্না করব, দেখি কিছু না কিছু একটা রান্না করব। বাট এখন আমার খুব ভয় লাগতেছে এটা করতে। সব সময় তো অন্তু এগুলা ক্লিন করে সুন্দর করে রাখা যায়, আজকে আমার পালা, তাই আর কি। আমার এখন অনেক কষ্ট লাগতেছে এগুলা করতে, বাট কিছু করার নেই, করতেই হবে। মুরগির মাংস কাটার ডান বাইরে বাই। যাই হোক কাটছি, সুন্দরই হয়েছে। এই যে সুন্দর করে কাটাকাটি করে ফেললাম। এখন এটাকে মাখায় আমি বসাই দিব। এপাশে আমি মাছগুলোকে পরিষ্কার করে এখন লবণ দিয়ে ভিজায় রাখছি, এটাও আবার পরিষ্কার করতে হবে। মুরগির মাংসটা হচ্ছে, আর আমি এখানে কই মাছগুলা লবণ, লাল মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখাই নিছি। এখন এটাকে ভাজবো, তেলও গরম হয়ে গেছে। বাবা আমি কি পাকা রাঁধুনি, গরম তেলের মধ্যে আঙ্গুল চুবায় চুবায় আমি মাছগুলা দিতেছি, হেবি। আমি তো সেই পাকা রাঁধুনি হয়ে গেলাম। দীর্ঘ 2.5 ঘন্টা পর আমার হাট চিকেনটা সিদ্ধ হয়েছে মনে হইতেছে, আই ডোন্ট নো, এখনো খাইয়া তো দেখি নাই। সো এখন আমি আলু দিয়ে দিচ্ছি। এই হাট চিকেনটা রান্না করতেই যা কষ্ট, যেহেতু আমি প্রেসার কুকার ইউজ করি না, তো আমার একটু সময় লাগে এটা রান্না করতে। আর আমি এখানে আলু দিয়ে দিলাম, বাচ্চারা আলু খেতে খুবই লাইক করে, তাই আর কি বেশি করে আলু দেওয়া। তা না হলে আমি হাট চিকেনে আলু দিতাম না, এটা এমনি খাইতেই মজা লাগে। এই যে বিলাতি ধনিয়া পাতাগুলো কিনে নিয়ে আসছি, এগুলো এখন আমি কই মাছের ভুনাতে ব্যবহার করব। ধনিয়া পাতাগুলো কই মাছের উপরে ছিটাই দিতেছি। আজকে এগুলাতে কোনো টমেটো দেওয়া হয় নাই, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে চাষের কই মাছ, তাই একদম ভুনা ভুনা করতেছি। আমি আবার ডালও বসেছি। সো আজকে ডালের মধ্যে আম দিব, এই কাঁচা আমটা কিনে নিয়ে আসছিলাম। সো এই আম দিয়ে আজকে আম ডাল রান্না করব। আমি এমন স্লাইস করে আমগুলো কেটে নিচ্ছি, একটু ঠিক করছি যেন ভাতের সাথে খেতে ভালো লাগে। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। রাত 12টা 10 বাজে, মাত্র আমার রান্না বান্না শেষ হইল। আর এই হচ্ছে গিয়ে আমার আজকের রান্না, শক্ত মুরগি আলু দিয়ে, তারপরে তো কই মাছ ভুনা, দেখতে কেমন জানি লাগতেছে, ইগনোর। আর হচ্ছে গিয়ে ভাত, আম ডাল, এই তো আজকের মতো এই রান্না বান্না আলহামদুলিল্লাহ। এখন আমি এই কই মাছ দিয়ে ভাত দিয়ে খাবো সেহেরিতে। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।